গণতন্ত্রের পুনঃপ্রবর্তক, আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। অসংখ্য অগণিত মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করে শহীদ হয়েছেন, আমাদের জন্য এনে দিয়েছেন একটি স্বাধীন ভূখণ্ড, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি সকল মুক্তিযোদ্ধাকে যারা এই দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে। দুর্ভাগ্যের বিষয় 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ আমরা করেছিলাম আমাদের মুক্তির জন্যে, আমাদের গণতান্ত্রিক একটি রাষ্ট্রে পাওয়ার জন্যে, আমাদের মানুষের অধিকারগুলোকে পাওয়ার জন্যে আজকে 47 বছর পরে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে আমাদের সেই সমস্ত লক্ষ্যগুলো অর্জিত হয়নি। আজকে গণতন্ত্র পুরোপুরিভাবে নির্বাসিত, মানুষের অধিকার হরণ করা হয়েছে, মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারে না, সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারে না, এবং মানুষের যে নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা, সেটাও আজকে চলে গেছে। দুর্ভাগ্যজনকভাবে আজকে সরকার আমাদের শাসন করছে সম্পূর্ণ বেআইনিভাবে এবং অনৈতিকভাবে। সেই সরকার আজকে একটি একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করবার জন্য সকল ব্যবস্থা প্রায় পাকাপোক্ত করেছে। সেই জন্য আজকের এই বিজয়ের দিনে আমরা জাতীয় স্মৃতিসৌধ আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী। সেখানেও আমরা শপথ নিয়েছি যে গণতন্ত্রের জন্য আমরা যে সংগ্রাম শুরু করেছি সেই সংগ্রাম আমাদের অব্যাহত থাকবে আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে আমরা এসেছিলাম শ্রদ্ধা জ্ঞাপন করতে, সেখানে আমরা একই শপথ নিয়েছি। আজকে আসার পথে কি আপনাদের কোনো আজকে পুরো প্রতিবন্ধকতা ছিল, যাওয়ার পথেও প্রতিবন্ধকতা ছিল, আসার পথেও পুরো প্রতিবন্ধকতা ছিল। বারবার আমাদের গাড়ির বহর, দেশনেত্রীর গাড়ির বহরকে আটকে দেওয়া হয়েছে। আমরা যেন সময় মতো এখানে আসতে না পারি তার ব্যবস্থা করা হয়েছে।